আচ্ছা, আমি একটা ভিডিও দেখছিলাম, কি ভিডিও? জামায়াতের আমিরের একটা পুরনো ভিডিও যেটা এখন ভাইরাল হয়েছে, যেখানে তাকে বলতে শোনা যায় যে যখন দুইজন অসৎ নারী এবং পুরুষ একসাথে হয় তখন সেটাকে রেপ বলে। হ্যাঁ, আমি দেখেছিলাম ভিডিওটা। মানে ২০২৫ সালে যখন নারী কমিশনের রিপোর্টে বলা হয়েছিল যে বৈবাহিক ধর্ষণ নিয়ে আইন করতে হবে, তারই পরিপ্রেক্ষিতে তিনি এই মন্তব্য করেছিলেন। তখন যদিও তিনি সহ অন্যান্য যেসব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সবাই এই পুরো কমিশন বাতিলের দাবি তুলেছিল। আইডিওলজিক্যাল ভিন্নতার কারণে কোনো কোনো টার্মের কনসেপ্ট কি চেঞ্জ হয়? সেটা আমারও প্রশ্ন। মানে আমরা যদি ডিকশনারিতে দেখি রেপ শব্দের অর্থ কী? রেপ মানে হচ্ছে কেউ যখন অন্য কারো উপর মানে অন্য কারোর সাথে জোরপূর্বক কোনো শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, তাই না? তো এখানে তো বিবাহিত অবিবাহিত এটা নিয়ে কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ, তার মানে রেপের সংজ্ঞায় বিয়ে কোনো ফ্যাক্টর না। না, আর তার উপর মানে এখানে যে রেপের ভিকটিম অর্থাৎ ধর্ষণের শিকার তাকে অসৎ বলা হচ্ছে। আর ওই ভিডিওতে তিনি বলতে চাচ্ছেন যে বিবাহিত হয়ে গেলে আর রেপের কোনো কনসেপ্টই থাকে না। কিন্তু যদি বিয়ের পরে স্বামী স্ত্রী একজন আরেকজনের উপরে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চায়, তখন তাকে আমরা কি বলি? রেপই তো, তাই না? এটার একটা টার্ম আছে যে ম্যারিটাল রেপ অথবা বৈবাহিক ধর্ষণ। আইন বলে জোর করে কারোর অধিকার হনন করা সবসময় অপরাধ, তা সে বিবাহিত হোক বা না হোক। বিয়ে তো কারোর আইনি অধিকার কেড়ে নেয় না। সেটাই, মানে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ অনুযায়ী ধর্ষণের মানে শাস্তি ঠিক করা হয়েছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, যার সাথে থাকতে পারে জরিমানা। এর আগে পেনাল কোড মানে দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় ধর্ষণের শাস্তি হিসেবে বলা হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড এবং সাথে জরিমানা। আর ধর্ষণের শিকার যদি তার স্ত্রী হয় এবং তার বয়স যদি ১২ বছরের বেশি হয়, তাহলে ২ বছরের কারাদণ্ড এবং জরিমানা। হ্যাঁ, কিন্তু মানে যে ২০০০ সালের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন, সেখানে কিন্তু বৈবাহিক ধর্ষণ নিয়ে কিছু বলা নেই। হ্যাঁ, ২০২০ সালের শেষের দিকে একটা ঘটনা ঘটেছিল যেখানে ১৪ বছরের একজন কিশোরী বিয়ের ৩৪ দিনের মাথায় মারা গিয়েছিলেন, যাকে তার স্বামী দিনের পর দিন জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক করছিল। হ্যাঁ, আর এই ঘটনার পরপরই কিন্তু মানে বৈবাহিক ধর্ষণকে বৈধ রাখা কেন অসাংবিধানিক হিসেবে ঘোষণা করা হবে না, সরকারের কাছ থেকে তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিল। আচ্ছা, নারী কমিশন যে বৈবাহিক ধর্ষণ নিয়ে আইন করতে বলেছিল তার কি হলো শেষ পর্যন্ত? মানে ঐকমত্য কমিশনে তো মানে ওই আইনটা তো না, পুরো নারী কমিশন নিয়ে কোনো ধরনের আলাপই হয়নি।